প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি সারিয়াকান্দি হাসপাতাল। এই হাসপাতালে একজন অসহায় বৃদ্ধ চাচা, উনি এতটা অসহায় কি বলবো, তার মুখেই শুনতে পাবেন। আমি দুইটা কথা বলি। ওনার এই পিছন সাইডে, এই যে দেখো তো, এই পিছন সাইডে ওনার ইনফেকশন হয়ে পচে গেছে। এটা দেখানোর মতন কোনো ক্ষমতা নাই। চাচা ওখানে পচে গেছে, তাই না? রক্তপোজ আসে, পয়জন আসে। আচ্ছা, যাই হোক, এখন আমাকে খবর দিছে এক ওষুধ কোম্পানির এক বড় ভাই যে এখানে একজন অসহায় তিনি ভর্তি হয়েছে। ওনারা বাসা থেকে নিয়ে আসছে, মানবতার দিক থেকে ভর্তি হয়েছে। তো ওনার চিকিৎসার জন্য ইঞ্জেকশন দিয়েছে দৈনিক দুবেলা। সেই ইঞ্জেকশনের এক একটার দাম 200 করে। তো লাগবে 14টা ইঞ্জেকশন, অন্য আরও অনেক ওষুধ আছে। তো এখন কথা হলো, সেই টাকাটা ওনার নাই। তার কারণ তার সন্তান নাই, তার একটা মাত্র বউ, সন্তান একটাও নাই। তো এখন এই বউটি, উনিও অসুস্থ, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। এখন কে করবে তার চিকিৎসা? কে তার দায়িত্ব নেবে? তো আমাকে এখানের কিছু বড় ভাই আমাকে কল দিছে। আমি আসছি কিছু কথা বলতে, তার সাথে শেয়ার করতে দুঃখ কষ্ট। তো ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। তার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিতে চাচ্ছি, এবং আমার একার পক্ষে এটা সম্ভব না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার দায়িত্ব নিতে চান, তার দায়িত্ব বলতে কি, যেমন তার কিছু ওষুধ লাগতেছে, কিছু ইঞ্জেকশন লাগতেছে, তো এবং কিছু খাবার লাগতেছে, যদি কিছু শরিক হতে চান অবশ্যই সেটা আমাকে জানাবেন। এখন বর্তমান সারিয়াকান্দি হাসপাতাল উনি থাকবে 5 দিন। 5 দিন পর আমার আশ্রম কেন্দ্রে ওনাকে নেব। ওনার দায়িত্ব, ওনার স্ত্রীর দায়িত্ব ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনি যদি এই দায়িত্বটুকু না নিতে পারেন, অন্তত ভিডিওটি শেয়ার দিবেন। এই শেয়ারের কারণে অন্য একজন এই দায়িত্বটা নিতে পারে। কাজেই আপনি মানবতার দিক থেকে ভিডিওটি একটু শেয়ার দিবেন, আপনার কাছে চেয়ে নিলাম ওনার জন্যে। তো চাচা, কতদিন থেকে এই সমস্যা আপনার? 10 বছর হচ্ছে। 10 বছর থেকে এই সমস্যা? হ্যাঁ হ্যাঁ, এই 10 বছর আপনার তো অনেক কষ্ট করছে। ওই মানে আইসে ভালো হই, আবার কিছুদিন যায়, আবার 10 বছর। আপনি তো এই তাহলে কর্ম করতে পারেন না, তাহলে কি খায় থাকেন? না, কর্ম কিচ্ছু হয়। চাচি অসুস্থ? অসুস্থ, কিছু খালি পাক শাক করবার পায় না। না কি সেদিন। আপনার সন্তানও নাই? সন্তান একটা মেয়ে আছে। তাও আবার সে বিয়ে দিয়েছেন কোন সাইডে? যমুনা নদীর ওই পার, জামালপুর। জামালপুর। তার একটা মেয়ে আছে যমুনা নদীর ওই পার, জামালপুর। সেখান থেকে আসা যাওয়াও করতে পারে না, হঠাৎ কোনো একদিন আসে। এই হলো তার কথা। ওই ঈদের সময় আসে। তো এখন আপনাকে যদি আমি আপনার দায়িত্ব নিতে চাচ্ছি, এটাই তো আপনার চাওয়া পাওয়া। আপনি নামাজ পড়বেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, 3 বেলা ইনশাল্লাহ খাবার হবে। তো এখানে 5 দিন থাকেন। এখানে আমার চাইতে সিনিয়র, আমি তো ছোটো ডাক্তার, এখানে সিনিয়র ডাক্তার আছে, তারা আপনাকে দেখাশোনা করুক, ওটা ড্রেসিং করুক। আর ইঞ্জেকশন আমি যতদূর পারি দিয়ে দিচ্ছি। তারপরে আরও ওষুধ টষুধ কিছু দিচ্ছি। তো চেষ্টা করব আপনার এখন থেকেই দায়িত্ব নেওয়ার। এই সরকারিভাবে অনেক কিছু আছে, সরকারিভাবে আপনার সার্টিফিকেটটা নেন, আপনাদের প্রেসক্রিপশনটা নেন। তারা বলছে এখানে ভর্তি থাকার জন্য 5 দিন ভর্তি থাকেন, তারপর আপনার চিকিৎসা আমার ওখানেও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আপনি কাউরে কোনো কিছু বলেন যে আমাকে একটু আপনারা সহযোগিতা করেন। না বাবা, আমার গ্রামে তো সে লোক নাই। আপনাকে সহযোগিতা করার মতো কেউ নাই? না না। তাহলে আমার ভিডিওর অনেক ভাইরা আছে, তাকে বলেন সহযোগিতা করলে এই লোক, মানে এই ভাইটা। ও আরেক কথা বলি, এই ভাই একটা ভাই, তাইও ওষুধের দোকান। ওই ভাই ওনার চিকিৎসা করছে, চিকিৎসা ব্যর্থ হয়েছে, মানে ফলাফল অতটা ভালো হয়নি। তো উনি তার কাজ ফেলে রেখে ওনাকে এই হাসপাতালে নিয়ে আসছে আর কি। তো তার হয়ে আমি বলে দিচ্ছি, ওই 10টা ওষুধ দিয়েছিল, দিয়ে ভালো না হওয়াতে কিছুটা পাইনি। পড়াটা ওই পয়জনটা আসাটা কম হয়েছিল, কিছু কম হয়েছে। পরে করছে না, আমার দ্বারাই হওয়ার সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, এখন এনার হয়ে আমি বলে দিচ্ছি, একটু এই অসহায় চাচার দিকে একটু আমরা সবাই লক্ষ্য রাখবো, একটু সবাই দেখবো, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। যদি কেউ সহযোগিতা না করতে পারি ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার দেবো। আর ইনি তার মুখেই সব শুনলেন নাকি চাচা? আপনার তো কেউ নাই? এই সাহায্য করছে, না, বলছে আপনার পরিবারে কেউ নাই? না, আমার কেউ নাই। দেখলেন, তার কেউ নাই। তাই এই অসুস্থ শরীরে কি করবে? মেয়েটিও তো নাই, কাছে তো নাই, সেই পরের বাড়ি গেছে। এখন ওর পরিবার অতটা ভালো না, সেটাই বলল। তো আর কি বলবো, অবশ্যই তার দিকে একটু আপনারা মনোযোগ দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।